আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রাণের আঘাট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আপনারা জানেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মরহুম জজ মিয়া স্মরণে এপিএল আখাউড়া প্রিমিয়ার লিগ সিজন 6 এর লাখ টাকার টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল আগামী 5 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার সামনে যিনি রয়েছেন সে কিন্তু মরহুম জজ মিয়া, ওনার ছেলে শালম, সে হচ্ছে কমিটির প্রধান। আমরা তার কাছ থেকে সরাসরি জানতে চাবো ফাইনাল নিয়ে তার প্রস্তুতি কি রকম। শালম, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? সালাম, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি প্রাণের আখড়া টিভির পক্ষ থেকে। আমরা জানি যে 5 এপ্রিল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এপিএল আখাউড়া প্রিমিয়ার লিগ 6। এটা কিন্তু সারা আখাউড়াতে খুব ভালো, আপনি ব্যাপক সাড়া জাগিয়েছেন। ফাইনালে আপনার প্রস্তুতি কেমন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ। ধন্যবাদ প্রাণের আখড়া টিভিকে সহ আপনাকে ঈদের শুভেচ্ছা। আসলে আমাদের ফাইনালের এবার ব্যাপক আয়োজন, আল্লাহর যদি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা অলরেডি মাঠ সাজানোর কাজ প্রক্রিয়া চলতেছে। তো এবার ফাইনাল হবে কলেজ মাঠের ইতিহাসের, ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে ডিফারেন্ট এবং বর্ণিল এবং জমকালো একটা ফাইনাল আয়োজন করতে যাচ্ছি আমরা। তো ফাইনালটা আরো সুন্দর হবে যে দুইটি দল ফাইনালিস্ট, কসবার মধ্যে অন্যতম একটি দল প্রজন্ম স্পোর্টিং ক্লাব, আখাউড়া কলেজ পাড়া কিংস গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দুই দলই বাংলাদেশের তারকা প্লেয়ারে সমৃদ্ধ। তো সবগুলা ম্যাচ অনেক ম্যাচটি খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। দর্শক, ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায়, মদিনা পেইন্ট সেন্টার, ইউনুস ম্যানশন, লালবাজার, আখাউড়া। দর্শকরা খেলাটি দেখে আনন্দ অনুভব করবে, কারণ হচ্ছে আমাদের এবার আয়োজনটি অনেক বর্ণিল হবে। আউটফিল্ড আমরা সাজানোর কাজ চলতেছে অলরেডি, এবং মাঠেও আমরা কাজ শুরু করে দিয়েছি অনেক আগ থেকেই। তো আমরা আশা করব সবাই মাঠে আসবেন, মাঠে এসে খেলাটি উপভোগ করবেন, এবং যারা মাঠে এসে খেলাটি উপভোগ করতে পারবেন না, দেশ বিদেশে যারা আছেন ক্রিকেট প্রেমী ভাইয়েরা, সবাই বিভিন্ন চ্যানেলে আমাদের খেলাগুলা লাইভ টেলিকাস্ট হবে, ওইখান থেকে দেখে নেবেন। তো সর্বোপরি আমি সবাইকে খেলাটি এসে দেখার অনুরোধ করছি। ফাইনাল ম্যাচ অবশ্যই বড় একটি ম্যাচ। মাঠের পিচ নিয়ে আপনি কি রকম কাজ করেছেন একটু জানাবেন। পিচটা এবার ডিফারেন্ট, যারা খেলছে টুর্নামেন্টে, যারা অংশগ্রহণ করেছে সবাই পিচে এতটাই স্যাটিসফাইড। আখাউড়া কলেজের মাঠের পিচে খেলে অন্য কোনো টুর্নামেন্টে এত স্যাটিসফাইড প্লেয়াররা হয়নি, কারণ পিচে আমি অনেক হার্ডওয়ার্ক করেছি পিচটা তৈরি করার জন্য, কারণ দেশ বিদেশ থেকে অনেক প্লেয়াররা খেলতে আসে। পিচটা যদি তাদের মন মতো না হয় তাহলে তারা খেলে কমফোর্ট ফিল করে না। তো যেন খেলোয়াড়রা যেন স্যাটিসফাইড থাকে, সেই জন্য আমি পিচটাতে অনেক কাজ করছি। এই ফাইনাল উপলক্ষেও আমি আজ থেকে 15 দিন আগ থেকে পিচে কাজ শুরু করে দিয়েছি, যেন পিচটা খেলোয়াড়দের মন মতো হয়। কলেজ পাড়া কিংস ভার্সেস কসবা প্রজন্ম ক্রিকেট ক্লাব, দুটি টিম কিন্তু অনেক শক্তিশালী এবং স্ট্রং টিম। দুটি টিমের বড় বড় তারকা রয়েছে, দুটি টিমেই যে কোনো দল কিন্তু জিততে পারে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন, এবং মাঠের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি আপনি টোটাল পরিস্থিতি নিয়ে কি আপনি সন্তুষ্ট কিনা? আসলে দর্শকদের জন্য আমার বার্তা থাকবে, এবারের ফাইনাল সবার মন মতো হবে। আমি আশা করি বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে সবাই, আমার একটাই ইচ্ছা ছিল যে ছেলেরা মাঠে ফিরে আসবে। এই মাঠে পিচ ছিল না। তো আমি সবাই মাঠে যেন ক্রিকেটের মাঠে ফিরে আসে, এই জন্যই আমার প্রচেষ্টা। আজকে দেখেন মাঠে এক দল খেলতেছে, আরেক দল মাঠের বাইরে দাঁড়িয়ে আছে খেলার জন্য। তাহলে খেলোয়াড় তৈরি হচ্ছে, এই খেলোয়াড় তৈরি করার চিন্তাটা থেকে আজকে এই টুর্নামেন্টের আয়োজন। তো আমি সবাইকে বলবো, সবাই সব এলাকার সব প্লেয়ারদেরকে, যারা ক্রিকেট খেলে, জুনিয়র সিনিয়র জুনিয়র সবাইকে পৃষ্ঠপোষকতা যারা করেন তারা আরো ভালো করে একটু পৃষ্ঠপোষকতা করবেন, যেন আমাদের ক্রিকেটটা এগিয়ে যায়। আর আমার মাঠ আল্লাহর রহমতে আমি আমার মন মতো করে সাজিয়েছি। মাঠ এবার আমার কথা আমার ফেভারে থাকবে, এবং মাঠ যারা খেলা দেখতে আসবে, আমি কি করব আসলে আপনি হয়তো জানেন, আমি এই মুহূর্তে বলতেছি না। যারা মাঠে আসবে তাদের জন্য আমাদের চমক থাকবে, এবং তারা আসলে মাঠের পরিবেশ দেখলে বুঝতে পারবে যে আসলে আমি কতটুকু ডেডিকেশন নিয়ে আজ এই ফাইনাল আয়োজন করতে যাচ্ছি। শালম, আপনি দেখেছি যে আমরা গত 5-7 বছর যাবৎ একাই আখাউড়ার ক্রিকেট নিয়ে অনেক লড়াই সংগ্রাম করে গিয়েছেন। দর্শক এবং খেলোয়াড়দেরকে নিয়ে আপনি অনেক কাজ করেছেন, তো কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন, অনেক সময় হয়তো অনেক সহযোগিতা পেয়েছেন। এই মুমেন্টটা আসলে কিভাবে দেখছেন বিষয়টা? আসলে অন্যান্য এলাকার চাইতে ক্রিকেটটা আমাদের এখানে পিছিয়ে, কারণ পিছিয়ে থাকার কারণ হচ্ছে, এক হচ্ছে বর্ডার এলাকা, মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায় ইয়াং জেনারেশন, তারপর মোবাইলের প্রতি অ্যাট্রাক্টেড ছিল। আস্তে আস্তে ওই জিনিসটা কাটিয়ে উঠতেছে। এখন বিষয় হচ্ছে, আমার একার পক্ষে তো আর এত বড় চেঞ্জ নিয়ে আসা সম্ভব না। তো আস্তে আস্তে সবগুলোই চেঞ্জে আসবে বলে আমি মনে করি, খেলায় ফিরে আসবে সবাই। তবে আমি
প্রত্যেকটা এলাকার বিত্তবান এবং ক্রিকেট প্রেমী যারা আছেন দেশ বিদেশে সবাইকে বলবো, এলাকার ছেলেপেলেরা যারা ক্রিকেট খেলে তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য ও যতটুকু যেই কিছু প্রয়োজন সব কিছু দিয়ে যেন তাদেরকে সাপোর্ট করলে দেখা গেছে আজকে কসবাতে এত প্লেয়ার তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? কসবার তারা ক্রিকেটের প্রতি অনেক ডেডিকেটেড, হ্যাঁ, তারপরে তারা অনেক সহযোগিতা করে। তো আমাদের আখাউড়ার যারা আছেন সবাইকে আমি বলবো সবাই এগিয়ে আসেন, ক্রিকেটটাকে উজ্জীবিত করেন। আমাদের ছেলেগুলা যেন বাংলাদেশে টপ প্লেয়ার কসবাতে যেন তৈরি হয়েছে, আমরা আশা করি আমাদের প্লেয়ারও আছে, আরো বেশি প্লেয়ার আখাউড়া থেকে তৈরি হবে ইনশাল্লাহ। প্রাণের আখড়া টিভি সম্পর্কে কিছু বলে যান। প্রাণের আখড়া টিভি তো আমার টুর্নামেন্টের একটা অংশ। তো মেহেদী আমার ছোট ভাই, এখন আপনি সংযুক্ত হয়েছেন, তো আপনারা সহ সবাইকে আমার ধন্যবাদ। প্রাণের আখড়া টিভি আমার অ্যানাউন্স ছাড়াও আমার টুর্নামেন্ট আজকে প্রসারের পিছনে তাদেরও অনেক অবদান আছে। আমি কৃতজ্ঞতা জানাই এই পরিচালনা পরিষদকে। হ্যাঁ, তো আগামীতেও আমাদের পাশে থাকবে, ক্রিকেটের পাশে থাকবে, সেই প্রত্যাশাই প্রাণের আখড়া টিভির কাছে আমার সেই প্রত্যাশাই রইল। অনেক অনেক শুভকামনা রইল। শালম, আপনি এগিয়ে যান, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।